আমরা যখন টেন্টের মধ্যে থাকি, তখন আমাদের থাকতে হয় এরকম একটা স্লিপিং ব্যাগের মধ্যে। এই স্লিপিং ব্যাগটা প্রায় ৬ ফুট লম্বা হয়। সেই স্লিপিং ব্যাগের একপাশে থাকে একটি চেন, যেটা খুলে তার মধ্যে আমাদেরকে ঢুকে পড়তে হয়। আর এই স্লিপিং ব্যাগ এই কারণেই ব্যবহার করতে হয়, আসলে পাহাড়ে বিভিন্ন সময়ে উষ্ণতার নানা হেরফের লক্ষ্য করা যায়। বিশেষত রাতের দিকে টেম্পারেচার ভীষণভাবে কমে যায়। কখনো কখনো সেটা হিমাঙ্কের নিচে -5 ডিগ্রি পর্যন্ত বা আরও নিচে নেমে যায়। তাহলে এই যে উষ্ণতা এত কমে গেল, তখন সেই মানুষটা কি করে থাকবে? তাই প্রথমত আমাদের সেভ করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে টেন্ট বানানো হয়েছে। এই টেন্টগুলো ওয়াটার প্রুফ এবং অনেকটা টেম্পারেচার প্রুফ, মানে উষ্ণতাটাকে অনেকটা আটকে দিতে পারে। এরপর আমাদের এই টেন্টের মধ্যে আমাদের কিছু সামগ্রী আমরা রাখি, যেমন স্লিপিং ব্যাগ, আমাদের যে ব্যাগগুলো নিয়ে আমরা যাই সেগুলো, সঙ্গে আমাদের কিছু জলের বোতল থাকে এবং নিত্য প্রয়োজনীয় কিছু মেডিসিন এবং একটি ছাতা, রেইনকোট বা পঞ্চু এগুলো থাকে। নিয়ে আমরা এই টেন্টের মধ্যে থাকি। কিছু শুকনো খাবারও আমাদের থাকে। যদি আমরা বাইরে বেরোতে না পারি, তখন আমরা এর মধ্যে থেকেই কিন্তু আমাদের সমস্ত রকম কার্যকলাপগুলোকে পরিচালনা করতে হয়। সঙ্গে এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা হেড টর্চ আমরা কিন্তু ক্যারি করি সঙ্গে। কারণ এই টর্চটা না থাকলে আমরা কিন্তু রাত্রিবেলায় বা দিনের বিভিন্ন সময় যদি অন্ধকার হয়ে যায়, তাহলে তখন কিন্তু আমরা দেখতে পাবো না কিছুই। এর জন্য হেড টর্চ থাকে। এইভাবেই ক্যাম্পের মধ্যে আমাদেরকে কাটাতে হয় নিজেদেরকে সেফটির জন্য। এই ক্যাম্পটা আমরা এমন একটা জায়গায় করি যেটা অনেকটা নিরাপদ হতে হয়, কারণ পাহাড়ের একেবারে ঢালু জায়গায় করা যায় না। আবার যেখানে পাথর গড়িয়ে পড়তে পারে বা খুবই দুর্ঘটনার প্রবণ অঞ্চল, সেখানেও করা সম্ভব নয়। তাহলে করব কোথায়? আমাদেরকে এটা করবার জন্য করতে হয় একটু জলাশয় সংলগ্ন অঞ্চলে, যাতে অন্তত কিছুটা পানীয় জল আমরা পাই, এবং সেই জলাশয় সংলগ্ন অঞ্চল থেকে একটু উঁচুতে করতে হয়, যাতে হঠাৎ করে জল বৃদ্ধি ঘটলেও কোনো বিপদ আপদ না হয়। এইভাবেই আমাদের টেন্টের জীবন কাটে। আমরা যারা পাহাড়ে আসি, আমাদের প্রত্যেককেই প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়, অনেক লড়াই করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। এটা কিন্তু আরাম বা বিনোদনের কোনো জায়গা নয় যে আমরা বিনোদন করতে এলাম, ঘুমালাম, থাকলাম, খেলাম। আসলে আমরা সেই আদিম কালে মানুষ যেমন প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করেছে, গাছের ছাল পড়েছে, পশুর চামড়া পড়েছে। আসলে আমরা যেহেতু সভ্য জগতে এসেছি, তাই ওইগুলো পড়তে না পারলেও ওই রকমই পশুর ছালের মতনই স্লিপিং ব্যাগ ব্যবহার করে এই প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকার চেষ্টা করছি। আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।